চলেন আপনাদের একটা জিনিস দেখাই। তো আমটা এই তো দেখেন, আম পেকে নিচে পড়ে গেছে। আর এটাও পেকে গেছে, এটাও আমি এখন ছিঁড়ে নিয়ে যাব। দেখেন স্কুল থেকে আসলো, আমি একটু আম কেটে দিলাম। ওই যে আম আমি পেড়ে নিয়ে আসলাম সেটা এখন কাটলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, আমের আঁটি দেখেন সব কী পরিমাণে চিকন। দেখেন আমের আঁটির অবস্থা দেখেন কি পরিমাণে পাতলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন আজকের ওয়েদারটা খুবই খারাপ। কালকে থেকে প্রচণ্ড পরিমাণে আমার এই সাইডে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে কি জানি না। তো দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ। তো আমার ছেলে মেয়ে সকালে উঠে প্রাইভেটে চলে গেছে। আর এই তো দেখেন বাড়িঘরের কী অবস্থা, চারিপাশে বৃষ্টিতে একেবারে কাদা কাদা করে ফেলাইছে। চারিপাশে দেখেন কী অবস্থা আমার বাড়িঘরের। কেমনটা লাগে বলেন তো? আমার এই বৃষ্টি একদমই পছন্দ না। এখানে আমার চাল কুমড়ির পরে একটা জালি আসছে, এদিকে আসেন। চলেন আমার সবজি বাগানের ভিতরে একটু যাই। চারিপাশে কাদা কাদা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। এখানে একটা গাছে আম পাকছে, এই যে দেখেন আমটা এখন ছিঁড়ে নিয়ে যাব। এই তো আমটা কত সুন্দরভাবে পাকছে। আর এই গাছে পাকছে নাকি দেখে আসি চলেন। এর ভিতরে খুবই খারাপ অবস্থা, বৃষ্টি বৃষ্টি চারিপাশে। এখানেও মনে হয় একটা আম পাকছে, নিচে তো আম। এই তো দেখেন আম পেকে নিচে পড়ে গেছে। আর এটাও পেকে গেছে, এটাও আমি এখন ছিঁড়ে নিয়ে যাব। আর দুইটা আম গাছে আছে এখনো, যেটা আরে ভিতরে একটা আছে, এই যে এখানে আর নাই। আর ওই গাছে আছে চারটা। তো দেখেন আমার পেয়ারা গাছের নিচে পেয়ারা পড়ে সে অবস্থা খারাপ। আর এখানে আসলে এত সুন্দর ঘ্রাণ পেয়ারার। এই যে দেখেন মরিচ ধরছে কি সুন্দর। আর এই যে পটলের গাছ এখন পেয়ারা গাছে এই পটল পেকে হয়েছে। এখানে একটা পেয়ারা আছে, এই পেয়ারাটা আমি এখন পারবো। বাবা দেখছেন কি পরিমাণে পাকছে। আর সব পেয়ারা গাছে গায়ে পোকা। সকাল উঠে দেখেন নিজের গাছের ফলগুলো পেরে নিয়ে আসলাম। নিজের হাতে নিজের গাছের ফল পাড়ারই অন্যরকম। দেখেন কি সুন্দর পাকছে, কিন্তু এই যে পোকা। আর একটা পাড়ে নিয়ে এসছি, এটাও হয়তো ভালোই থাকতে পারে। এই যে দেখেন। আর এই যে ব্যানানা ম্যাঙ্গোগুলো খাইতে কিন্তু অনেক টেস্ট। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো জানাবেন আসলে এরকম টেস্ট নাকি। ভালোই লাগে খাইতে। দেখেন আমার গুলুগুলো কি করছে সকালবেলা। দেখেন সে পা শাট করছে সারা রাত, তার পা হয়ে গেছে। গুলুগুলু
গুলু দেখেন তো এই তো অবস্থা ওয়েদারের। আপনার ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো ছাড়তে যাবো। দেখেন আবারও বৃষ্টি আসছে, কেমনটা লাগে, কি অবস্থা বাড়ি ঘরের। দেখেন মুরগিগুলো ছেড়ে দিয়ে আসি আর কি। দেখেন এইদিকে বৃষ্টির কারণে এই যে শ্যাদলা পড়ে গেছে, পরে পিছলা হয়ে গেছে, এখানে হাঁটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে এখন। আর দেখেন অনেকটা বেলা হয়ে গেছে, মুরগিগুলো বাড়ানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে। খাবার দিয়ে দিই মুরগিগুলোকে। আর এদিকে দেখেন আমার ছেলেকে আমি খাইতে দিয়েছি, সে তার বোনে রেখে আসি খাওয়া দাওয়া করতেছে। আর এই যে তার টিভি দেখছে। খাওয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করো, এই যে খাচ্ছে দেখেন। দেখেন স্কুল থেকে আসলো, আমি একটু আম কেটে দিলাম। ওই যে আম আমি পেরে নিয়ে আসলাম সেটা এখন কাটলাম। আর আপনাদের একটা জিনিস দেখায়, আমের আঁটি দেখেন সব কি পরিমাণে চিকন। একটু খেয়ে দেখি, মাশাআল্লাহ অনেকটাই মজা আমটা খাইতে। আমার মেয়েকে এখন আমা খাও। তো আমি এখন দুপুরে রান্না করব। কেমন আম খাইতে, কেমন বলো? ভালো। তুমি খাওয়াছা? আরে দেখেন আমের আটির অবস্থা দেখেন কি পরিমাণে পাতলা। চলেন আপনাদের একটা জিনিস দেখাই। তো দেখেন এটা আমার নতুন রান্নাঘর। এটা এখনো পুরোপুরি রেডি হয় না এখনো। এই পাশটায় বেড়া দিতে হবে, এই পাশটায় দেওয়া হয়েছে, আর এই দুই পাশে দিতে হবে। তো এখানে আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা দেখেন রান্নাঘরের চালের উপরেই চাল কুমড়োর গাছ উঠছে এখানে। আর এই যে এখানে আমি চুলা বসাবো এই জায়গায়। আমার রান্নাঘরটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন, সুন্দর হয়েছে কি। এখন দেখেন আমার মুরগিগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব ঘরে ওঠার জন্য বাড়ির ভিতর চলে আসছে। আর এই তো আজকে বিকেলের মানে সন্ধ্যার আগ মুহূর্তের ওয়েদার দেখেন। আর আমার বাড়িটা কেমন লাগে দেখেন দেখতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।